আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে খুব সাধারণ কিছু ডেকোরেশনের মাধ্যমে এই সুন্দর বাটারফ্লাই থিম কেকটা ডেকোরেশন করা যায়। নমস্কার, আমি মনামি, বেক উইথ মনামিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের যারা নতুন দেখছেন, যারা নতুন কাজ করছেন, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। প্রথমেই আমি কেকটাকে খুব সুন্দরভাবে 3টে লেয়ারে কাট করে নিয়েছি এবং তারপর কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোক করে নিয়েছি এবং তারপরে ক্রিমের একটা লেয়ার দিচ্ছি, সেই সাথে দিচ্ছি কিন্তু যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ম্যাঙ্গো। এখানে ম্যাঙ্গোটা আমি ব্যবহার করেছি, ক্রাশ বলে এগুলোকে, এটা সব ফলের পাওয়া যায়, যেমন ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, সব কিছু, বাটারস্কচ, আপনার যেমনটা মন চাইবে তেমনটাই আপনি ব্যবহার করতে পারবেন। এইখানটায় কিন্তু আপনি হোয়াইট চকলেট গানাশটাও ব্যবহার করতে পারেন, তাদের কেকের টেস্টটা আরও ভালো আসবে। কিন্তু এখানে মেন যেটা বিষয় সেটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট, সে কী চাইছে তার উপরে। তো যাই হোক, দুটোতেই ভীষণ ভালো লাগবে। আমি লেয়ারিংগুলো কমপ্লিট করে নিয়ে এখন করছি ক্রাম কোটিং। খুব ভালোভাবে ক্রাম কোটিং করা হয়ে গেলে এটাকে একটু ফ্রিজে সেট হতে দেব। আপনারা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যার যেমন হাতে সময় থাকবে সে তেমন টাইম ফ্রিজে সেটিং হতে দেবেন। এখন আমি কালার মিক্সিং করে নিচ্ছি। হ্যাঁ, কালার মিক্সিংটা খুব একটা হার্ড প্রসেস, দেখতে খুব ইজি মনে হলেও এটা কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যারা নতুন করছেন তারা কিন্তু এই পর্যায়ে এসে ক্রিমটা একদম গলিয়ে ফেলে। আমি আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন আমি কিন্তু বাটিটা ধরেছিলাম। আমি এর ওপর একটা ডিটেলস ভিডিও পরে করে দেব, আশা করব আপনাদের হেল্প হবে। বাটিটায় কিন্তু খুব একটা হাত দিয়ে ধরিনি, মানে আলতো করে ধরে রেখেছিলাম, হাতের গরমে যেন না বাটিটা গরম হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আর যদিও বা এখন সেই রকম লেভেলের গরম নেই, সেই রকম লেভেলের যখন গরম থাকবে তখন খুবই এটা আর কি সাবধানে জিনিসটা হ্যান্ডেল করতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো কালার দিয়ে একটা অম্বারা শেপ করেছি আমি। তারপরে আমি ওপরে এই প্যালেট নাইফ দিয়ে, ছোট প্যালেট নাইফ দিয়ে এই ধরনের জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এটা কেকটাকে একটা খুব সুন্দর ক্লাসি লুক দেয়। এখন দিয়ে দিচ্ছি বাটারফ্লাই, যেটা সবথেকে আকর্ষণীয় বিষয় এই কেকের ক্ষেত্রে। খুব সাধারণ ডিজাইন অসাধারণ হয়ে যায় এই বাটারফ্লাই, বা হয় কি ডেকোরেশন জিনিসটাই তো এমনই সাজানোর বিষয়, খুব সাধারণ জিনিসও অসাধারণ হয়ে ওঠে এই ছোটো ছোটো জিনিসগুলো। এই গোল্ডেন বলগুলো, তারপর এরপর যখন আমি সুগার বল দেব, এই সুগার বলগুলো কিন্তু সম্পূর্ণ এডিবল, এগুলো খাওয়া যায় এবং কেকের লুকটা অনেক ক্লাসি করে তোলে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখুন, আপনারা বাড়িতেই এইগুলো কিনে কিন্তু করতে পারবেন, কোনো রকম নজেল ছাড়া কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে দেখছেন, আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আমি প্রত্যেক দিনই চেষ্টা করব নিত্য নতুন কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার এবং আমার প্রত্যেক দিনের জার্নিটা আপনাদের সাথে তুলে ধরার। থ্যাংক ইউ সো মাচ।